আমি গ্রামের চাচাতো ভাই। আমি যমুনা ফিউচার পার্কে আসলাম গ্রাম থেকে, কারণ আমার ছোট ভাইরে নাকি যমুনা ফিউচার পার্কের এক মোবাইলের দোকানদার কানসার তলে ঘাড়াইছে। আমার ছোট ভাই আমারে নিয়ে আইছে সেই দোকানদারকে সাইজ করার জন্য, কিন্তু আমি তো এখানে এই লিফটটা দেখে তো ভয়ে বাঁচি না। আমারে কেটায় মারছে রে? আমার ছোট ভাইয়ের কানে কে গরম করছে তারে খুঁজতেছি। আমার ছোট ভাই বললো, ভাই বাম দিকে চলেন। আমি তো গ্রাম থেকে যমুনা ফিউচার পার্কে প্রথমে আসলাম, আমি তো দোকান চিনতাছি না। তো আমারে বললো সে নাকি একটু কালো, উঁচা, লম্বা আর একটু মোটা কাটা সাইজের। তো আমি চশমা খুলে একবার দেখলাম, একবার চশমা পিনটা দেখলাম, আমি তারে খুঁজে পাইতাছি না। আমার ছোটো ভাইয়ের কানে চড় মারছে। তো আমি তারে খুঁজতাছি যমুনা ফিউচার পার্কে। আমি তার গ্রামের চাচাতো ভাই। আমি তো হাঁটতাছি, সবাই আমার দিকে কেন জানি তাকাই। কিরে ভাই, আমার গায়ে কি সোনা লাইগা আছে নাকি? আমার গায়ে সবাই তাকায় কেন? পরে বুঝলাম লুঙ্গি পিনতে আইছি, এ জায়গায় কেউ লুঙ্গি পিনতে হয় না। তারপরে লিফট দিয়ে নামতে যায় দেখি ওমা এটা থেকে ঘোরে। আমি লিফট দিয়ে সোজা হাঁটমু, সিঁড়ি দিয়ে হাঁটমু, নিচে নামমু, তো সিঁড়ি আবার চলে কেন? তারপর একটা লাফ দিলাম, মনে তো ভয়ে আমার তো পিছিয়ে কানতে উঠে গেছে। পরে বললাম যে কইলে আছো সেইটা? আমার তো দেখি ভয়ে বাঁচি না, আমি ডরেই বাঁচি না। পরে একটা লাফ দিলাম সিঁড়ি থেকে। তারপর ওরে কইলাম যে চ বাড়ির দিকে চ, এনে আর মারামারি করন যাইবো না। যেভাবে লিফট চলে, যেভাবে সিঁড়ি চলে, দোকানপাটও নাকি ঘোরে, আল্লাহ ভালো জানে। এই জায়গার থাকা তো আমার জন্য সুবিধার মনে হচ্ছে না। পরে বাঘের মতো আইসা বিড়ালের মতো বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আসলে কিচ্ছু করার নাই ভাই, শহরের হালচাল বোঝা বড় মুশকিল। গ্রামের হইলে আর কানসার তলে গরম করতাম, কিন্তু শহরের ভিতরে আসে দেখি লিফট ঘোরে, সিঁড়ি ঘোরে, দোকানও ঘোরে নাকি আল্লাহ জানে। এটা কোন জায়গায় ঢুকে পড়লাম রে ভাই? বেরোয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না, দরজা কই, জানালা কই, কিচ্ছু পাচ্ছি না। পরে লিফটের ভিতরে উঠলাম। জীবনে কখনো লিফটে চড়ি নাই, কি যে হয় আল্লাহ ভালো জানে। তারপর আল্লাহকে ডাকলাম, আল্লাহ তুমি আমার এখান থেকে চই জালামতে বের করো। জীবনে এখানে আইছি আর দ্বিতীয়বার আইব না। পরে লিফটের ভিতরে উঠলাম, ও মা সবাই দেখি চুপচাপ আছে। আমি কি করবো বুঝতে না পাইরা চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। পরে ভাবলাম, আল্লাহ তুমি কার ভিতর ঢুকাইছো? আল্লাহ তুমি আমারে বের করো এখান থেকে। দরজা দেখি বন্ধ। ভাই আল্লাহ, দরজা যদি আর না খোলে। আমি দরজা থেকে ঠেললাম, কিন্তু দরজা খুললো না। আল্লাহ সই চালাম, তুমি টাকা থেকে গ্রামে ফিরে দাও, আর জীবনে এই শহরে আসবো না। পরে লাভ দিয়ে বাইর হইলাম। বাইর হয়ে আমি গ্রামের চাচাতো ভাই গ্রামের দিকে ফিরে যাচ্ছি।